ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। দেখতে শুরু করেছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল নেক্সট টেক 24। তো বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, অবশেষে 2024 পূর্ণাঙ্গ কেন্দ্রীয় বাজেট ঘোষণা করলেন দেশের অর্থমন্ত্রী তথা নির্মলা সীতারামন। এবং এই বাজেটে বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে, বিশেষ করে মধ্যবিত্ত থেকে শুরু করে সাধারণ জনগণ এবং গ্রামোন্নয়ন থেকে শুরু করে সরকারি স্থায়ী অস্থায়ী কর্মচারীদের বেতন বৃদ্ধি এবং বেতনে কর ছাড় ইত্যাদি কোন কোন জিনিসের দাম কমলো বাড়লো এবং শিক্ষার ক্ষেত্রে কি কি ঘোষণা করা হয়েছে, চাকরিতে বড় ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। তো এক নজরে আমরা বাজেট হাইলাইটসগুলি দেখে নেব কী কী ঘোষণা করেছেন। তার আগে চ্যানেলে যদি নতুন দর্শক জুড়ে থাকেন, এ ধরনের ভিডিও আপডেট লেটেস্ট ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য এক্ষুনি নেক্সট টেক 24 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশন বাটনটি প্রেস করতে একেবারেই ভুলবেন না। এবং আপনারা কোথা থেকে কোন কর্মচারী অবশ্যই সেটা কমেন্ট সেকশনে লিখে জানাবেন আপনাদের মতামত সহ। তো দেরি না করে ভিডিওটি এক্ষুনি লাইক দিয়ে দিন এবং যত বেশি পরিমাণে পারবেন আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, যাতে বাজেট সম্পর্কে সবাই অবহিত হতে পারে। তো আসুন দেরি না করে দেখে নিচ্ছি বাজেটের গুরুত্বপূর্ণ ঘোষণাগুলি। বন্ধুরা, কর্মচারীদের বেতন বৃদ্ধিতে কী বলেছেন সেটাও আমি আপনাদের জানাবো। দেখুন, শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন। দেখুন, প্রথম ঘোষণা, মুদ্রা লোনের সুবিধা বাড়ল। যারা তরুণ বিভাগের অধীনে ঋণ নিয়েছেন এবং সফলভাবে পরিশোধ করেছেন, তাদের জন্য মুদ্রা লোনের সীমা বর্তমানে 10 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 20 লক্ষ টাকা করা হবে। তারপর দেখুন আর কি ঘোষণা করেছেন, 1 কোটি ইন্টার্নশিপ। কর্মসংস্থান স্কিল ডেভেলপমেন্ট খাতে উৎসাহ বাড়াতে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন যে কেন্দ্র সরকার 500 কোটিরও বেশি সংস্থায় 1 কোটি যুবক যুবতীর জন্য একটি ইন্টার্নশিপ প্রকল্প চালু করতে চলেছে, যেখানে প্রতি মাসে 5,000 টাকা করে ইন্টার্নশিপ ভাতা এবং 6,000 টাকা করে এককালীন সহায়তা সহ 500টি শীর্ষ সংস্থায় 1 কোটি যুবকদের ইন্টার্নশিপের সুযোগ দেওয়ার জন্য সরকার একটি প্রকল্প চালু করবে। খুবই বড় ঘোষণা করেছেন। তারপর দেখে নিচ্ছি পরবর্তী ঘোষণা। দেখুন, বাজেট 2024, কর্মক্ষেত্রে মহিলাদের উৎসাহ। কেন্দ্র সরকার কর্মক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ বাড়ানোর দিকেও মনোনিবেশ করবে। হস্টেল তৈরি করে এবং মহিলাদের নির্দিষ্ট স্কিল প্রোগ্রাম তৈরি করার জন্য এগিয়ে আসবে। এবার দেখুন, সরকারি কর্মচারীদের ক্ষেত্রেও বড় ঘোষণা করা হয়েছে। দেখুন, 1 মাসে বেতন ফ্রি। 1 লক্ষ টাকা পর্যন্ত বেতন পাওয়া প্রথমবার চাকরিতে ঢোকা ব্যক্তি 3টি কিস্তিতে প্রথম মাসের বেতন পাবেন এবং তবে তা সর্বোচ্চ 15,000 টাকা পর্যন্ত দেওয়া হবে। তারপর কি ঘোষণা করেছেন, প্রধানমন্ত্রী আবাস যোজনায় আরও 3 কোটি বাড়ি দেওয়ার ঘোষণা এবং এক্ষেত্রে মহিলাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য বরাদ্দ করা হয়েছে 3 লক্ষ কোটি টাকা। আগামী 5 বছরে 20 লক্ষ যুবক সম্প্রদায়ের স্কিল তৈরি করা হবে। তারপরে দেখুন, জনজাতি উন্নয়নে 63,000 গ্রামকে বিশেষ গুরুত্ব। তারপর দেখুন, যেমনটা আপনাদের বললাম, প্রথম চাকরি 1 লক্ষ টাকা পর্যন্ত বেতনে 3 দফায় 15,000 পর্যন্ত দেবে কেন্দ্র এবং এই প্রকল্পে উপকৃত হবেন 2 কোটি 10 লক্ষ। তাছাড়া দেখুন, বিহার পাটনা পূর্ণিয়া এক্সপ্রেসওয়ে তৈরি করা হবে। তারপরে কি ঘোষণা করেছেন, নতুন কর্মসংস্থান তৈরিতে 3,000 টাকা ইপিএফওতে ভর্তুকি ঘোষণা। মহিলারা বাড়ি কিনলে স্ট্যাম্পে ডিউটিতে ছাড়ের ঘোষণা কেন্দ্রের। তারপরে অন্ধ্রপ্রদেশের জন্য 15,000 কোটি টাকার বিশেষ সাহায্য। তারপর দেখুন, আরও গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে, উচ্চশিক্ষার জন্য 3% হারে সুদে 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণের ঘোষণা এবং 10 লক্ষ টাকা থেকে মুদ্রা লোন বেড়ে হচ্ছে 20 লক্ষ টাকা। তারপরে দেখুন, ফর্মাল সেক্টরে প্রথম কাজে ঢুকলেই 1 মাসের মজুরি দেবে কেন্দ্র এবং 3টি ক্যান্সার ওষুধের জন্য আমদানি শুল্ক মকুব করল কেন্দ্র। তারপর দেখুন, পশ্চিম বাংলার জন্য কি ঘোষণা করা হয়েছে। দেখুন, বিহারের 4টি এক্সপ্রেসওয়ে ও ব্রিজ তৈরিতে 26,000 কোটি টাকা। বন্যা নিয়ন্ত্রণে ঢালাও বরাদ্দ বিহারের বাংলার শূন্য প্রাপ্তি। তারপরে দেখুন আর কি ঘোষণা করেছেন, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় আরও 5 বছরের জন্য বৃদ্ধির ঘোষণা। প্রধানমন্ত্রী আবাস যোজনায় আরও 3 কোটি বাড়ি দেওয়া। একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। কর্মসংস্থানের ক্ষেত্রে বাজেটে জোর, চাকরির জন্য একাধিক প্রকল্প ঘোষণা করেছে। কর্মসংস্থান বৃদ্ধি করার জন্য সরকারের প্রাথমিক লক্ষ্য। তারপরে দেখুন, 1 কোটি যুবককে 100টি বড় কোম্পানিতে চাকরির সুযোগ বললেন নির্মলা সীতারামন। এবার আমরা দেখে নেব কোন কোন জিনিসের দাম বেড়েছে। দেখুন, তামার আমদানি শুল্ক 4% কমানোর ঘোষণা। পিভিসি এবং প্লাস্টিকজাত দ্রব্যের উপর শুল্ক বাড়ানো হয়েছে এবং তাছাড়া দাম কমছে সোনা, রূপো, মোবাইল ফোন, সোলার প্যানেল, চামড়াজাত দ্রব্য, বিদ্যুৎ তারের। সস্তা হবে লিথিয়াম ব্যাটারি এবং এক্স রে মেশিন।
তারপরে দেখুন আয়করে আংশিক সুরাহা বেতনভোগ কর্মচারীদের, অর্থাৎ যারা বেতন পাচ্ছেন তাদের করে ছাড় দিয়েছে সরকার। তারপর দেখুন সোলার প্যানেল, ছাদে সোলার প্যানেলের জন্য প্রকল্প ঘোষণা করা হয়েছে, যার ফলে 1 কোটি পরিবার প্রতি মাসে 300 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পাবে। এবং প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনার ফলে ছাদে সোলার প্যানেল বসানোর জন্য চালু করা হয়েছে, যাতে 1 কোটি পরিবার প্রতি মাসে 300 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পেতে সক্ষম হয়। দেখুন শিক্ষা এবং দক্ষতার ক্ষেত্রে কী ঘোষণা করা হয়েছে। 4.1 কোটি যুবককে চাকরি, দক্ষতার জন্য 5টি প্রকল্পের জন্য 2 লক্ষ কোটি টাকার প্যাকেজ। শিল্পের সাথে সহযোগিতায় কর্মজীবী মহিলা হস্টেল এবং গ্রেস স্থাপন। 7.5 লক্ষ টাকা পর্যন্ত ঋণের সুবিধার্থে মডেল স্কিল লোন স্কিম সংশোধন করা হবে এবং এই ঋণ গ্যারেন্টি বছর প্রতি 25,000 শিক্ষার্থীকে সাহায্য করবে। উচ্চশিক্ষার জন্য 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণের ভাউচার দেশীয় প্রতিষ্ঠানে, প্রতি বছর 1 লাখ শিক্ষার্থীকে সরাসরি ভাউচার দেওয়া হবে। তারপরে দেখুন যারা পাশাপাশি নতুন চাকরিতে ঢুকেছেন বা চাকরিরত রয়েছেন তাদের জন্য বিশেষ সুবিধা দেওয়ার কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই প্রকল্পে 2 কোটি 10 লক্ষ যুবক উপকৃত হবেন বলে মনে করছে সরকার। এবং বাজেট ঘোষণায় তিনি জানিয়েছেন সব ফর্মাল সেক্টরে যারা নতুন চাকরিতে ঢুকেছেন তাদের 1 মাসে বেতন দেওয়া হবে এবং 3টি ভাগে সেই টাকা দেওয়া হবে। সেই টাকা সরাসরি যাবে ইপিএফে। প্রতি মাসে 1 লক্ষ টাকা বেতন যারা পায় তাদেরকে এই সুবিধা দেওয়া হবে, তবে সর্বোচ্চ 15,000 টাকা। দেখুন অর্থমন্ত্রী বলেছেন এই প্রকল্পে প্রথমবারের কর্মীদের কর্মসংস্থানের সঙ্গে যুক্ত একটি প্রকল্প মারফত উৎপাদন খাতে চাকরি সৃষ্টি উৎসাহিত করা হবে এবং এই স্কিমটি প্রথম 4 বছরের জন্য ইপিএফও এর অবদান সংক্রান্ত কর্মী এবং নিয়োগকর্তা উভয়কেই উৎসাহিত করবে। তো বড় ঘোষণা করেছেন এবং এক কথায় এইসব কর্মীদের বেতনও বৃদ্ধি করেছেন এই বাজেট অধিবেশনে, অর্থাৎ কিছুটা হলেও একটা সুরাহা পাওয়া গেছে। তাছাড়া করে ছাড় দেওয়া হয়েছে বেতনভোগ কর্মচারীদের, অর্থাৎ ছাড় 1 লক্ষ টাকা বেড়ে 2.25 লক্ষ টাকা। তো বন্ধুরা দেখলেন আমরা একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন দেশের অর্থমন্ত্রী তথা নির্মলা সীতারামন। তো বন্ধুরা যেমনটা দেখলেন যে সব ক্ষেত্রে কিন্তু বিশেষ একটা ছাড় দেওয়া হয়েছে। তাছাড়া বিভিন্ন সেক্টরের ক্ষেত্রে বেতন বৃদ্ধি এবং সরকারি কর্মচারীদের আয়করে ছাড়, একাধিক সেক্টরে নতুন কর্মসংস্থান লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করা হয়েছে এর জন্য পশ্চিমবাংলার জন্য। তবে আমরা খুব একটা বড় ঘোষণা দেখতে পেলাম না এই বাজেটে। তবে আরও বাজেটের বিস্তারিত খবর নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সঙ্গে। তার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বাজেটের পুঙ্খানুপুঙ্খ তথ্য আরও ভালো করে জানার জন্য বিস্তারিতভাবে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। এই বাজেটে অন্যান্য চুক্তিভিত্তিক কর্মীদের জন্য কিন্তু খুব একটা আমরা সুরাহা দেখতে পেলাম না, অর্থাৎ তাছাড়া সবজির দাম এবং অন্যান্য খাদ্যজাত যেসব দ্রব্য রয়েছে সেসব ক্ষেত্রেও আমরা খুব একটা বড় ছাড় দেখতে পেলাম না। তো অথচ এই বাজেট আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানান।